আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আরেকটা নতুন ব্লগে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, কিন্তু আমাদের আয়াতমনির শরীরটা ভালো না। আয়াতমনি গতকাল থেকে অসুস্থ, জ্বর, পেটের সমস্যা। মানে ওর পেটের সমস্যা হলে একদম মারাত্মক আকার ধারণ করে, আবার জ্বর চলে আসে। কালকে থেকে আয়াতমনি কোনো কিছু খাইতে পারতেছে না, অনেক অসুস্থ। আজকে এই বিকালের পর থেকে আয়াতমনি একটু উঠে বসছে। কালকে থেকে আয়াতমনি যে শুয়ে রয়েছে, শুয়েই আছে, কোনো খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই। আজকে বিকালের পরে এই যে আয়াতমনি একটু বসছে, এই যে আরবি শুয়ে আছে। এই যে আমরা ইফতার নিয়ে চলে আসছি। আজকে ইফতার কিছুই বানাই নাই, সব আরবি রাব্বা কিনে আনছে। আজকে ঘরের অনেক অন্যান্য কাজ করছি, আবার রান্নাবান্না, ঈদের রান্নাবান্না করতে হবে, সেই রান্নাবান্না সব রেডি করছি, গুছাই রাখছি। করি নাই কিছু, করবো সন্ধ্যার পরে। তা ঘরটার গুছাইছি, যার কারণে ইফতারি আজকে বানাই নাই, সব কিনা নিয়ে আসছে। এগুলি সব কিনা, আজকে সব কিনা নিয়ে আসছে। আর এই বুট ভাতটা আমার সেজো জাল বানাইছে, দিয়ে গেছে। আজকে আর ইফতারি বেশি কিছু নাই, শরবত আছে ফ্রিজে। এইগুলি আজকে শেষ দিন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। একটু পরে আজানের পরেই তো বোঝা যাবে যে কালকে ঈদ হবে কিনা। হবে ইনশাল্লাহ। আজকে যেহেতু সৌদি আরবে ঈদ হয়ে গেছে, কালকে আমাদের হবে। তাও নিউজটা শোনার পর যে চাঁদ দেখা গেছে, কালকে ঈদ, তারপরে সব কিছু করবো, রান্না করতে চলে যাব। সব রেডি করে রাখছি, আজকে সারাদিন এগুলি রেডি করছি। আবার আয়াতমনির সেবা, আয়াতমনি একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো সকাল থেকে, ভোর থেকে। ঘর দোয়ার একটু গুছাইছি, সব কিছু স্বাভাবিক। ঈদ আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু সুন্দর করে গুছাইতে হয়, যতটুকু পারছি করার চেষ্টা করছি। আর এই যে আজকে রান্নাবান্না কিছু করি নাই, এই যাবো একটু পরে রান্নাবান্না করতে। ইফতারের আর বেশি সময় নাই, 5-6 মিনিট সময় আছে। যে আরবিয়াত এখনও ইফতারের জন্য নিচে আসে নাই। ওর বাবা আসছে, ওর বাবা গোসল করতেছে। আমি আর ছেলে বের হয়েছি। আচ্ছা, চাঁদ রাত, একটু দরকার আছে, একটু সামান্য একটু কেনাকাটা আছে। চাঁদ রাতে সাধারণত কোনো দিন বের হই নাই, আজকে প্রথম ছেলের সাথে বের হইলাম। ওর বাবারে বললাম যেতে, ওর বাবা বলে আমি যেতে পারবো না, তুমি তোর ছেলে নিয়ে যাও। আর আমি আর আরবি যেতেছি। বাইরে থেকে এসে রান্না বান্না শুরু করে দিছি। ভাত হয়ে গেছে, এখন আলু সিদ্ধ চুলায়। আজকে অনেক দিন আলু ভর্তা টর্তা খাওয়া হয় না, তো এর জন্য আজকে আলু ভর্তা, এই যে ডাল, ডিম ভাজা, তারপরে ডালের বড়া মানে পেঁয়াজও আছে, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। আজকে আর যে আয়তেরও শরীর ভালো না, এর জন্য আর কিছু রান্না টান্না করে নিই। যে দুধ বসাই দিছি চুলায়, অর্ধেক অর্ধেক বসাইছি। এখন এখানে একটার জন্য বসাইছি, তারপর আবার আলাদা বসাবো। এবার সবসময় বড় ডেকচি পাতিলে অনেক মানে একসাথে সবগুলি দুধ দিয়ে জাল দিই, এবার অর্ধেক অর্ধেক করে দিলাম। আরেকটা জিনিস হয়ে গেছে, সেটা হলো এই যে বেশি করি নেই, অল্প, যেহেতু আমরা মানুষ কম আর কেউই তেমন একটা আসার নাই। এই যে কোরমা, এটা এটা কোরমা, এটা পানিতে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ, ভিজিয়ে রেখে তারপরে ছোটো ছোটো করে কেটে কুচি কুচি করে কেটে দুধ দিয়ে ভিজাইছি। এটা আমার শাশুড়ির হাতে স্পেশাল, এটা আমার ঘরে সব সময় করা হয়। আবার আরবির বাবা এটা খুব পছন্দ করে, আমার ছেলেমেয়েরাও খায়, আমারও খুব পছন্দ। আমাদের এই বাসার মধ্যে একমাত্র আমিই করি, আর কেউ করে না।
এটা আমার শাশুড়ি সবসময় করতো, খুব মজা একটা খাবার। খুরমা তো সাধারণত শক্ত হয়, খুরমা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রাখার পর একদম নরম হয়ে যায়, সেটা একদম চিকন চিকন করে কেটে তারপরে এই যে দুধ দিয়ে ভিজাইছি। হালকা দুধের মধ্যে হালকা একটু মানে চিনি চিনি না দিলেও চলে, তবে হালকা একটু 1 চামচ এরকম দিছি। এটা খুব একটা মজার খাবার। বেশি বানাই নেই, অল্পই করছি। আর এই যে এখন দুধ বসাইছি, এটা লাচ্ছা সেমাইয়ের জন্য। এরপরে আবার বসাবো সেটা লম্বা সেমাইয়ের জন্য। আবার আরবির আব্বা তো চিনি দিয়ে খাবে না, ওর জন্য আলাদা করে আবার চিনি ছাড়া করতে হবে। মানে 2 পদের সেমাই আমার, মানে 2 বারের জায়গায় 4 বার করতে হবে। আর খুরমা, এই যেহেতু আয়াতের পেটটাও বেশি ভালো না, আয়াতের শরীরটাও ভালো না, পুডিং ভাবছিলাম পুডিং করব, কিন্তু এই গরমে আর পুডিং করতেছি না। আর রান্নাবান্না সকালেই করব, বেশি কিছু রান্না করব না, যেহেতু আয়াত অসুস্থ, আয়াতের বাবাও বেশি একটা খাবে না, এর জন্য অল্পই রান্নাবান্না করব। এই সাধারণ একটু রোস্ট, গরুর মাংস, পোলাও, এই বেশি কিছু কাবাব টাবাব এগুলোর ঝামেলা এবার আর করি নেই। আমারও শরীরটা ভালো না, আর ওদেরও শরীর ভালো না, এই করতে থাকি। এই যে আয়াত মেহেদি দিছে, আয়াতকে যে সবসময় যে মেয়েটা মেহেদি দিয়ে দেয়, ও এবার দেশে চলে গেছে। ও অনেক সুন্দর মেহেদি দেয়, আমি তো আর পারি না, এই কোনো মতে এইগুলি দিয়ে দিছি আর কি। মেয়ে মন খারাপ করে, এর জন্য একটু দিয়ে দিছি। আমি মেহেদি দিতে পারি না, ওকে খুব সুন্দর করে একটা মেয়ে দিয়ে দেয়, একদম পার্লারও ফেল এরকম আমার কাছে মনে হয়, অনেক সুন্দর দেয়। কিন্তু ও এবার দেশে, আমাদের এলাকারই একটা মেয়ে, যার কারণে আয়াত দিতে পারে না। আয়াতের মনটা খারাপ, কারণ আয়াতের শরীরও ভালো না যে পার্লারে যাবে, যাই দিবে। এই যে আমি এখন একটু বাইরে গেছিলাম, কিন্তু আয়াত যেতে পারে নাই। আয়াত, আমার শরীরটা কেমন বাবা? হ্যাঁ ভালো? হ্যাঁ, তো তুমি যে কিছু খাইতেছো না, ভাত খেতে হবে না? এখন একটু ভাত খাইও। হ্যাঁ, একটু ভাত খেয়ে, সারাদিন কিছুই খায় নাই মেয়েটা, যে কয়েকবারই খাওয়াইছি বমি করে দিছে। তারপর দুপুরবেলা গোসল টোসল করাই দিছি, পরে মাথায় অনেক পানি টানি দিয়ে দিছি। তারপরে যাই অল্প একটু ভাত খাইছে, ইফতার কিছুই খায় নাই, একটু আইসক্রিম খাইছে, আইসক্রিম খেতে চেয়েছিল, পরে আইসক্রিম এনে দিছি, আইসক্রিম খাইছে। এখনও আইসক্রিম এনে ফ্রিজে রাখছি ওর জন্য, ওর খারাপ লাগলেও খাবে। মানে পেটের একটু সমস্যা তো, আবার একটু হালকা জ্বর, পেটের সমস্যাটাই মেইন। ও তরমুজ খুব পছন্দ করে, তরমুজ আনলে ওর হুঁশ থাকে না, ও বেশি তরমুজ খেয়ে পেটটা ফেপে গেছে। আর একে তো অনেক গরম, যার কারণে এই অবস্থা। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যেন কালকে সুন্দরভাবে ঈদটা করতে পারে। ছোট মানুষ, ওরই তো ঈদ, নতুন জামা কাপড় পরবে, ঈদের সালামি নিবে সবার থেকে, একটু মেহেদি দিবে, একটু খাবে দাবে, ওরই তো ঈদ। কিন্তু আমার মেয়েটাই অসুস্থ হয়ে গেল। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। নাও আইসক্রিম নাও। ওই যে এখন বলতেছে আইসক্রিম খাই, ওর খালি গলা শুকায় আসতেছে, আর ওই যে বমি টমি করছে তো, মুখ একদম তিতা হয়ে আছে, যার কারণে আইসক্রিমটাই বোধহয় ভালো লাগে। জ্বর না, জ্বর হালকা গাটা গরম হয়েছে, ওই যে পেটটা যে অসুবিধা হয়েছে এর জন্য গাটা গরম হয়েছে। খাও আইসক্রিম খাও, ভাত কিন্তু খাইতে হবে আজকে। আর ওই যে চটপটি করব, এই যে ফুচকা, চটপটিটা ভিজায় রাখতে হবে। এই যে আমার শাশুড়ির সেমাই হলো, মানে দুধ ভালো করে, ওখানে কিন্তু 3 কেজি দুধ, 3 কেজি দুধ জাল দিব, তারপর সাথে আবার এই যে গুঁড়া দুধ দিব, দিয়ে ঘন একদম লাল হবে। সেই দুধের মধ্যে অল্প সেমাই, আমি কিন্তু বেশি রান্না করব না, অল্প সেমাই রান্না করব। আর এই যে এই সেমাই অর্ধেকটা সেই 2.5-3 কেজি দুধ দিয়ে, প্রায় 7-8 কেজি দুধ লাগে, 7-8 কেজিও তো হইতে চায় না অনেক সময়। ওর ঘন একদম আমার শাশুড়ির মতো লাল লাল ঘন না হলে আর বাবা পছন্দ করে না। আমার শাশুড়ির সেমাই অনেক পছন্দ, জানি না কতটুকু করতে পারি, কিন্তু চেষ্টা করি শাশুড়ির মতো করার জন্য। আমার শাশুড়ির হাতের সেমাই মানে আমি অন্য কারো কাছে এরকম পাইনি। আমার মায়ের হাতের সেমাইও মজা না, আমার শাশুড়ির হাতের সেমাই মানে এটার একটা অন্যরকম স্বাদ, যে না খাইছে কে সে কোনো দিন বুঝবে না ওইটা কীরকম, এটা অন্যরকম একটা টেস্ট।
এটা না খেলে কেউ বুঝতে পারবে না, হয়তো মনে করবে আমি বেশি বলতেছি, কিন্তু ওটা অন্যরকম এক টেস্ট। আমি করার চেষ্টা করি, আমার হাজব্যান্ড পছন্দ করে, মনে হয় হয়তো মায়ের মতো কাছাকাছি হয়তো হয়, এর জন্যই হয়তো পছন্দ করে। যাই হোক, বেশি রান্না বান্না করবো না, কেননা আমরা একা একাই, কেউ নাই, আমাদের যাওয়াও তেমন জায়গা নেই, কেউ আসারও তেমন নাই, এর জন্য বেশি রান্না বান্না করবো না, অল্পই করব। মেয়েটা একটু রোস্ট পছন্দ করে, ছেলে গরুর মাংস পছন্দ করে, এই অল্প করব, বেশি ঝামেলা এবার করব না। ননদকে বলছিলাম আসতে, কিন্তু ননদ আসলো না, অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু বললো না, না আসবে না। ননদ আসলে হয়তো একটু হই হুল্লোড় হইতো, একটু মজা হইতো, আনন্দ হইতো, কিন্তু কোনো হই হুল্লোড় নাই, মজা নাই। আমার শাশুড়ি যতদিন ছিল এই বাসায় ঈদ মানে অনেক মজা ছিল, অনেক আনন্দ। আম্মা এই ঘরে যাইতো, ওই ঘরে যাইতো, সবাইরে ডাকাডাকি করতো, তারপর সকালবেলা একসাথে বেশিরভাগ সময়ই আমার শাশুড়ি থাকতে আমরা যখন একসাথে ছিলাম তখন তো একসাথেই হইতো, কিন্তু যখন আলাদা আলাদা সবাই হয়েছি, আর খাইতেছ, যখন আলাদা আলাদা সবাই হয়েছি তখন বেশিরভাগ সময় আমার ঘরেই হয়েছে। মোস্ট অফ দ্য টাইম আমার ঘরেই সকালবেলা মানে নামাজ পড়ে খাওয়া দাওয়া আমার ঘরেই হয়েছে। যে আয়াত আসতেছে, খাও বাবা। শাশুড়ি, আমার ভাসুররা সবাই একসাথে, আরবির আব্বার আবার মানে নামাজ পড়ে সব ভাইদের সাথে কোলাকুলি, মানে ও এটা করবেই। আর আমার শাশুড়িও মানে আমি আসছি পরের থেকে আমার কাছে সকালে নামাজ পড়ে এসে খাওয়া, মানে একসাথে সবাই একসাথে বসে খাবে ছেলেরা, এই দায়িত্বটা আমারই দিত বেশি। হ্যাঁ, আমার মেজো জালও করছে, আমি আসার আগে তো আমার মেজো জালই করছে। আমি আসার পর থেকে মানে একসাথে মেজো জল আর আমি যখন একসাথে ছিলাম তখন আমরা দুজন মিলে করছি, যখন আলাদা আলাদা হয়েছি তখন তখন আমি মানে আমার ঘরেই বেশি হয়েছে। তারপরে দেখা যায় দুপুরবেলা বড় ভাসুরের ঘরে, রাতের বেলা মেজো ভাসুরের ঘরে। হ্যাঁ, কিন্তু এখনকার পরিস্থিতি কেমন জানি হয়ে গেছে, যার যার তার, কেউই কাউকে ডাকাডাকি করি না, একা একা সবাই ঈদ পালন করি। কিন্তু এরকম পরিবেশ ছিল না আমাদের বাসায়, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। মানে সকালবেলা সব ভাইরা একসাথে বসে খাওয়া দাওয়া করছে, আমার শাশুড়ি ছিল, আমরা সব জালেরা একসাথে বসে খাওয়া দাওয়া করছি, বাচ্চারা সবাই একসাথে বসে। কিন্তু এখন যার যার ঘরে যার তার মানে এই জিনিসগুলি মানে এখন ভালো লাগে না, মনে হয় যে আগের ইয়াগুলি ভালো ছিল। আসলে মুরব্বি না থাকলে একটা বাড়িতে যা হয় আর কি। আমার আম্মা যতদিন বেঁচে ছিল সন্ধ্যায় মানে আমার আম্মাকে সালাম করতে আরবির বাবা যাবেই, আরবির বাবা আমাদেরকে সবাইকে নিয়ে মানে আমার আম্মাকে সালাম করতে যাইতো, খাক বা না খাক। পরে সে আম্মাকে আরেকদিন দাওয়াত দিত, সে 2-3 দিন পরে দাওয়াত দিত, তখন দাওয়াত খেতে যেত। আর ঈদের দিন খাইতে পারলে খাইছে, না খাইতে পারলে খায় নাই, কিন্তু আম্মাকে সালাম করতে যাইতো। এখন মা নাই, আর কাকে সালাম করতে যাবে? ভাই আছে, মন চাইলে ডাকে, মন চাইলে ডাকে না, ওরও হয়ে গেছে আলাদা জগৎ। যাই হোক, একটু সুখ দুঃখের কথা মনে করলাম। আর এই চাঁদ রাতটা আসলেই আমি একটু ইমোশনাল হয়ে যাই, কেননা এই চাঁদ রাতেই আমার বাবা অসুস্থ হয়ে শেষ বাসা থেকে গেছে, মানে চাঁদ রাতে বাসা থেকে হসপিটালে গেছে, তারপরে 5 দিন পর মারা যায়। কিন্তু চাঁদ রাতটা এসেছিল শেষ তার বাসায়। চাঁদ রাতটা আসলেই মানে মুখটা কেমন করে জানি ওঠে, তাই একটু বেশি আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে ফেললাম। রাগ ক্ষোভ থেকে না, মানে মনে হয় তো আগের দিনের কথাগুলি এই আর কি, এই থেকে কষ্ট থেকেই বললাম। ননদটা আসলে অনেক ভালো লাগতো, ওরে অনেক মিস করতেছি, ও থাকলে হয়তো বাসার পরিবেশটা অন্যরকম হয়ে যেত, কিন্তু আসলো না। ওরও তো সংসার আছে, ওরও জগৎ আছে, ওর হাজব্যান্ড, ওর ছেলে বড় হয়েছে, ওদেরও তো একটা স্বাধীনতা আছে। দেখি, বলছি কুরবানি দিয়ে আসতে, যদি আসে।
ও আসলে একটু আমাদের বাড়িটা মনে হয় একটু মানে বোঝা যায় যে মানুষ আছে, আর নাহলে যার মানে একদম মরা বাড়ির মতো। এই যে আমার শাশুড়ি আসছে, এই যে এটা ও আমার শাশুড়ি আম্মা। আম্মা তুমি আমার কি হও? কি হও? শাশুড়ি না আম্মা? কি হও তুমি আমার? আম্মা। শাশুড়ি হও না? হ্যাঁ, আজকে সালামি দেওয়ানের ভয়ে আজকে সে আমার আম্মা হয়ে গেছে। সে শাশুড়ি অন্য সময় বলে যে তুমি আমার কি হও? শাশুড়ি। তুমি আমার কি হও? শাশুড়ি না? শাশুড়ি হও না? শাশুড়ি হও? ও আচ্ছা, ঠিক আছে। ও মা, মা ভাই ভেঙে যাবো মা, মা ভেঙে যাবে মা। এটা দিয়ে খালো। এই যে আমার সেমাই হয়ে গেছে, এই যে লম্বা সেমাই। মা আসো 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 আসো, মা আসো। এই যে আরবির বাবার লম্বা সেমাই, এটা আমাদের লাচ্ছা। তারপর এটা আরবির আব্বার লাচ্ছা। এই যে খোরমা। মা 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 পড়ে যাবো মা, পিটলা বোন পড়ে যাবে তো। আর তারপর কই দেখো তো। এই যে সেমাই মোটামুটি ডান, সেমাই হয়ে গেছে। এই যে এটা বাটিতে উঠাই নেই, এগুলি সব বাটিতে উঠাইছি। এই হয়ে গেছে সেমাই। তা আজকে আর ভিডিও বড় করব না, আরও কাজ আছে আমার। এখন যে দুধের জিনিস শেষ করলাম, এখন ওই যে দই নামাই রাখছি, এখন বোরহানি বানাবো। দুধটা একদম শেষ করে তারপরে টক দইটা হাত দিব আর কি। এখন বোরহানি তৈরি করব, আর কিছু করব না। এরপরে ভাত খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুম। তারপর সকালবেলা উঠে আমার রান্না বান্না সমস্ত আছে, ভোরবেলা উঠতে হবে। তো আজকে ভিডিও আর বড় করি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে ঈদ মোবারক।